হুম। হ্যাঁ, শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শাশ্বত ভারত কথার ইউটিউবে চ্যানেল থেকে বলছি এবং আমাদের ঠিকানা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর পেরো আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। এর আগের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, দেখবেন। বিশল্যকরণী নিয়ে যে মানুষটি সবাই চেনে সেটা বিশল্যকরণী নয়, এবং সেই নিয়ে গবেষণা করে আমি দেখাচ্ছি। আজকে বিশল্যকরণী নিয়ে এই ভিডিওতে আমি বলবো, ভালো করে শুনতে থাকুন। আমার পরিচয় শেষের দিকে বলবো। আমি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে বহুদিন চাকরি করেছি, 39 বছর। ভারতীয় উদ্ভিদ নিরীক্ষণ বিভাগ এবং ভারতীয় উদ্ভিদ উদ্যান, হাওড়া, শিবপুর, কলকাতা, আচার্য জগদীশচন্দ্র, 39 বছর। এই গাছটি দেখছেন, এটা হচ্ছে, আমি এর গবেষণা করেছি, এর গুণাগুণ দেখে বিশল্যকরণী নাম রেখেছি, কিন্তু আসলে সবাই জানে আয়াপান। এর আগে দেখিয়েছি বিশল্যকরণী বলে সবাই যেটাকে চেনে। আমার আন্দাজে বলেছি বাইলেলিয়া ক্রিস্টেটা ঝাঁটি ঝিন্টি ফ্যামিলি ছিল, অ্যাকান্থিস ফ্যামিলি, বাইলেলিয়া ক্রিস্টেটা। ওর ফুল ছিল হলুদ রং, এর ফুল ছোট ছোট ফুল হয়। এর ফুলটা একটু সাদা টাইপের, ফুল দেখাবো এরপরে যখন ফুল হবে। গাছটি খুবই কষ্টে সংগ্রহ করেছি, মারা গেছিলো বর্ষায়। আমি আবার সংগ্রহ করে আজকে দেখাচ্ছি। গাছটি যখন পাতা বড় হবে, লম্বা হবে, এরও দাগ হবে, যেটা আমি এর আগে সবাই যেটা বিশল্যকরণী বলে চেনে লম্বা, সেটা হচ্ছে মাঝখান দিয়ে লাল দাগ আছে, এরও লাল দাগ আছে, তার কাঁটা আছে। সেটাও গুল্ম জাতীয় গাছ, এটাও গুল্ম জাতীয়। এটা এর নরম খুব, যে ডালপালাগুলো নরম, তার শক্ত, কাঁটা আছে, এর কাঁটা নেই। এটা আয়াপান বলে সবাই জানে, নির্বিষি বা আয়াপান পর্যায় আয়াপানের। এর কিন্তু বিশল্যকরণী নাম দেওয়া হয়েছে এর গুণাগুণ দেখে। এই নিয়ে আমি অনেক দিন গবেষণা করেছি। রামায়ণে বর্ণিত যে বিশল্যকরণী, আর কোনো গাছ আছে কিনা আমার এখনও জানতে পারিনি। সারা ভারতবর্ষ ঘুরেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আজ সমুদ্র হিমাচল থেকে আপ টু কন্যাকুমারিকা পর্যন্ত ঘুরে ঘুরে যা আমি গাছপালা, এখানে আমার উদ্ভিদ উদ্যান, এখানে ভেষজ উদ্যান আছে ভারতীয়। এই উদ্যানে আমার সমস্ত রামকৃষ্ণ সারদাশ্রমে গাছ আছে। এই গাছটির গুণাগুণ বলছি। আয়াপান, এর সংস্কৃতি নাম দেওয়া হয়েছে বিশল্যকরণী। বিশেষভাবে কাটা ছেঁড়া শুধু নয়, এর বৈজ্ঞানিক নাম বলে দিচ্ছি। এর বৈজ্ঞানিক এবং আয়াপানা প্যাটারিয়াম আয়াপানা। যেহেতু এটা ভারতীয় উদ্ভিদ, হনুমান এনেছিলেন সেই পর্বত থেকে, পর্বত উঠিয়ে নিয়েছিলেন। 4টে গাছের মধ্যে একটি গাছ, মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সাবর্ণকরণী আর সন্ধানী। বাকি দুটো গাছের গুণাগুণ এর আগে বলেছি, আলোচনা করেছি। গাছ সংগ্রহ করছি, গাছগুলো এটা বলকারক, নির্বিষ, কোনো এর বিষ নেই, খাওয়া যেতে পারে। ব্রণ ভালো করে দেয়, রক্তস্রাব যেখান থেকে করুক, ব্লিডিং হোক, রক্ত তৃষা নাশক করে। এর বিশেষ করে গুণ বলে দিচ্ছি। আমাদের নাক দিয়ে যদি কোনো কারণে রক্ত বেরোয়, নাকের ভিতর দিয়ে রক্ত বন্ধ করবেই করবে, পরীক্ষা করে দেখেছি। ল্যাবরেটরি আমি বহুদিন ধরে এই গাছটি গবেষণা করেছি। যারা সায়েন্টিফিক আছে, উদ্ভিদ বৈজ্ঞানিক
80,000, 90,000, 1 লাখ। সর্বনিম্ন বেতন বা স্যালারি হচ্ছে 40,000, 30 থেকে 40,000 টাকা। কিচ্ছু কাজ করে না, গাছটা চেনে জানে এর কতটুকু কি উপকারী বিশল্যকরণী। সেই বিশল্যা, বিশেষভাবে শল্য চিকিৎসায় কেউ যদি মোকাবিলা আমার সাথে করতে চায়, বড় বড় উদ্ভিদ বৈজ্ঞানিক সারা পৃথিবীতে আছে, ভারত তথা বাংলা এবং বিশ্বে আমার কাছে আসুক। বসে বসে পয়সা নাই, এটা আমি বিশেষ করে গবেষণা করে বার করেছি। আর গুজ্জর দাঁত দিয়ে, পায়খানার দাঁত দিয়ে যে কোনো কারণেই রক্ত বেরোক, রক্ত বন্ধ করবেই, কেটে গেলে তো বন্ধ করবেই এবং আমাদের স্কিন জুড়ে পর্যন্ত যাবে। আর কি নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কফ দিয়ে যে কোনো জায়গায় রক্তপাত হোক না কেন এই গাছটি প্রয়োগ করবে। আমি প্রয়োগের কথা এখন বলবো না, কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে একে ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়। যে কোনো গাছের ফুল, ফল, পাতা, শিকড় বাকড়, জড়িবুটি কিভাবে আপনি রুগীকে, অসুস্থ মানুষকে ব্যবহার করবেন সেটা আমি পরের ভিডিওতে বলবো। থিসিস লিখছি, গবেষণা চলছে এর ওপর, হ্যাঁ, এবং এর নাম জেনে নিন বিশল্যকরণী। সংস্কৃতে আমি বহু বেদ, পুরাণ, উপনিষদ, বেদ থেকে বার করেছি। গাছটা আমি আয়াপান বলি জানতাম যখন চাকরিতে লাগি বোটানিক্যাল গার্ডেনে। আজ থেকে বহু বছর চাকরি করেছি, 1974 থেকে 2013 পর্যন্ত বহু বছর, 39 বছর চাকরি করেছি। এই আয়াপানের সংস্কৃতির নাম জেনে নিন। এটা আরও যখন বড় হবে ফুল দেখাবো। এর পাতাটা দেখে নিন, এর পাতাটা লম্বা, সরু দাগ, লাল দাগ হবে একটা, যেভাবে এর আগে বিশল্যকরণী বলে সবাই যেটাকে চেনে সেই রকমই গাছটা। তার কাঁটা লম্বা গাছ আর শক্ত ডাল, কিন্তু এর নরম, খুব ভীষণ নরম। হ্যাঁ, দেখে নিন ডালটা, বহু কষ্ট করে সংগ্রহ করেছি। যখন ফুল হবে, হ্যাঁ, তখন আমি দেখাবো, হ্যাঁ, এবং বীজ হবে দেখাবো। হ্যাঁ, যার মিশন করা আছে দেখে নিন। আজ আমার 7 মিনিট বেশি হয়ে গেল। আমি আজ এই পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করলাম, বাজি ধরলাম, কেউ যদি জেনে থাকে এটাকে, সবাই হয়তো জানে আয়াপান বলে। দেখে নিন, আজ এই পর্যন্ত থাকছি। এর পরের ভিডিও দেখতে থাকুন, এর পরের ভিডিও আমি করব। জয় ভারত।